হ্যালো এভরিওয়ান, আজ 16 তারিখ। হিউজ একটা পুলিশ মুভমেন্ট আমরা দেখেছি আজকে, বাট আনফর্চুনেটলি আমি ব্যস্ত থাকার জন্য সকালবেলা একটা ছোট্ট কল এখান থেকে বুক করে আমি ব্যস্ত হয়ে পড়ি, অ্যান্ড তারপর একটা দারুণ মুভমেন্ট মিস হয়ে যায়। যাই হোক, তারপর লাস্টের দিকে আমি এখানে একটা পুট নিই। পুট নেওয়ার পরে দেখা যায় যে মার্কেট আরও বুলিশ হয়ে যায়। That's why I have to book the SL and one lot আমি পুট হোল্ড করে রেখেছি অলসো। তো সকালবেলা এটা আমার প্রফিট ছিল, দেন again লস, SL বুক। তারপর আমি একটা লাস্ট মোমেন্টে একটা পুট হোল্ড করে রাখি। তো এই ছিল আজকে ট্রেড। আনফর্চুনেট মোমেন্ট, যদিও আনফর্চুনেট নয়, আমি এর আগে কোনো এক ভিডিওতে বলেছিলাম যে এখানটায় যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা পুরো করতে মার্কেটকে উপরে আসতেই হবে, অ্যান্ড দিস ইজ দ্য ডিমান্ড। এখান থেকে এই ডিমান্ড অ্যান্ড এই ডিমান্ড পূরণ হয়ে গেছে। ওকে, দ্যাটস ওয়াই এখানটায় আমি অ্যাজ এক্সপেক্টেড বিয়ারিশ হয়েছি, কারণ এখানে একটা রেসিস্টেন্স তো অবশ্যই আছে। এখানে অল টাইম হাইয়ের কাছাকাছি চলে এসেছে, সুতরাং এখানটায় একটা রিট্রেসমেন্ট না নিয়ে মার্কেট ব্রেকআউট হতে অসম্ভব। যার জন্য আমার যতটুকু ধারণা এইখানটায় এই অবধি একটা রিট্রেসমেন্ট দিয়ে তারপর মার্কেট ব্রেকআউট দিলেও দিতে পারে দিওয়ালি বাম্পার। তো লেটস সি, কালকে মার্কেট ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বুক করার চেষ্টা করব। আই হোপ মার্কেট কালকে এই রেঞ্জেই ওপেন হবে, এখান থেকে 20-30 পয়েন্ট হয়তো হাইলি ম্যাক্স টু ম্যাক্স আমরা বুক করতে পারি। আদারওয়াইজ মার্কেট যদি গ্যাপ আপ হয় দেন কিছু করার নেই, ব্যাড লাক, আর লস নিয়ে বেরোতে হবে। ওকে, যদিও গ্যাপ আপ হলেও মার্কেট নিচে আসারই সম্ভাবনা বেশি, যেহেতু ডিমান্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর মার্কেট সবসময় সাপ্লাইয়ের জন্য নিচে আসে। তো যেহেতু ডিমান্ড কমপ্লিট হয়ে গেছে, ইট হ্যাজ টু কাম বিলো। তো লেটস সি, আমি এখানে 303-এ বাই করেছি, 25,900 পুট। আমি এক্সপেক্ট করব 350 কি 60-এর আশেপাশে প্রাইস পাওয়ার। ওকে, তো লেটস সি, দেখা হবে আগামীকাল। যদিও আজকে ফুল ভিডিও রেকর্ডিং করা হয়নি, কালকে ট্রাই করব, যদি ফাঁকা থাকে অবশ্যই আগামীকাল ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।